আসসালামু আলাইকুম। আশা করি আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে, সবকিছু দেখাও যাচ্ছে, কোনো কিছু আটকায় নাই। আজকে আপনি এই সেমিনারটা দুই ভাবে নিতে পারেন। নাম্বার ওয়ান, আপনি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকেন, আপনি এইচএসসি কত ব্যাচ? এইচএসসি 23 ব্যাচ, রাইট? তাহলে আগামী 2 মাসে আপনার পড়ার রুটিন কি রকম হওয়া উচিত, আপনার কি কি পড়া উচিত, কি কি থেকে দূরে থাকা উচিত, কোন শিডিউলটা মেনটেন করা উচিত, মানে আগামী 2 মাসের ফুল পড়ার রুটিন আমি আপনাকে এখানে এক্সপ্লেন করে দিব। যে পড়ার রুটিনটা আমাদের পেইড ব্যাচে এক্সিকিউট করা হবে। আমি সবার সুবিধার্থে এই ভিডিওটি ইউটিউবে আপলোড দিব, মানে শেয়ার করব, তারা যেন নিজে নিজে কাভার করতে পারে, যারা কিনা ব্যাচে অ্যাড হইতে পারবে না। যারা অ্যাড হয়েছেন, মাচ মোর অ্যাচিভমেন্ট, এটা একটা কনগ্রাচুলেশন। নেক্সট আমরা একটু চলে আসি, আমি একটু রুটিনটাকে ফার্স্টে দেখাই দিতে চাই, তারপরে আমি সবকিছু এক্সপ্লেন করবো, কোনো চিন্তা করতে হবে না। আমি ক্লাস রুটিনটা এভাবে সাজিয়েছি। এর মধ্যে দেখবেন যে মৌলিক জিকে, আইসিটি, আইকিউ এগুলো ক্লাস নাই। ক্লাস কেন নাই সেটার এক্সপ্লেনেশন আমি এখানে দিব, সমস্যা নেই। ক্লাস হবে, কোন টাইমে হবে সেটাও আমি বলবো। আগে আপনি পুরোটা দেখবেন। এটা ক্লাস রুটিন সাজানো হয়েছিল, তারপর এক্সাম রুটিন এই যে এরকম করে সাজানো হয়েছিল। মানে আগামী 2 মাসের ফুল প্ল্যান এখানে সেট করে দেওয়া আছে। সো আপনারা যারা পেইড ব্যাচের, এখন তো আমি এখানে গুগল মিটে সবকিছু এক্সপ্লেন করতেছি, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি যে সেকেন্ড টাইমার হিসেবে আপনার 10 ধাপ আগায় যাবেন, কি কি ভুল করা যাবেন এটাও আপনি এখানে বুঝতে পারবেন। আর সবার সুবিধার্থে, অবগতির জন্য আমি একটু জানাই দিচ্ছি যে ভাই, এটা আমাদের গুগল মিট প্রিমিয়াম, ওকে? যারা এখানে লাইভ ক্লাস করতেছেন আর কি, এখানে আপনি আনমিউট করে কোশ্চেন করতে পারবেন, এই অপরচুনিটিটা আপনার হাতে আসছে। শুধু এটাই না, ধরেন আপনি কি রকম এখানে জুম করবেন, আপনি দেখতে পাচ্ছেন না, সাপোজ এটা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ আপনি জুম করবেন। এটা আপনার ফোন, সাপোজ এটা আপনার ফোন। এই ফোনটা এইভাবে দুই নখ দিয়ে পিঞ্চ করেন, গার্লফ্রেন্ডের ছবি যেভাবে জুম করেন, এই যেভাবে জুম করার চেষ্টা করেন, দেখেন স্লাইড 100% জুম হয়ে যাবে, আপনি যেখানে জুম করবেন সেখানেই হয়ে যাবে। আর আপনার সুবিধার্থে আপনার ফোনটা একটু ভার্টিক্যাল, অর্থাৎ মানে ওয়াইড অ্যাঙ্গেলে নিয়ে নেন, দেখবেন সেমিনারটা অনেক বড় দেখা যাচ্ছে এবং ফুল এইচডি ক্লিয়ার, কোথাও ক্লিয়ার, কোথাও আটকাবে না। একদম শুরু থেকে আমি তাহলে সেমিনারটা শুরু করি। এটা পেইড বেসে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন বলতে বোঝায় এই রুটিনটা যে আমি আপনাকে দিলাম, আমরা কিভাবে এক্সিকিউট করব, আপনার প্ল্যানের সাথে কিভাবে খাপ খাবে, আপনি পড়ার রুটিন কিভাবে সাজাবেন, এই জিনিসটা আমি এখানে এক্সপ্লেন করব। এই জন্য এটাকে ওরিয়েন্টেশন বলা হচ্ছে। কনগ্রেচুলেশন যারা এখানে অ্যাড হয়েছেন। কোন কোন ব্যাচে অ্যাড হয়েছিলেন? ঢাবি ব্যাচ সম্পূর্ণ আলাদা, ঢাবি ব্যাচের কোনো স্টুডেন্ট এখানে থাকবে না। ঢাবি ব্যাচের ক্লাস আমি একটু আগে নিয়ে আসলাম, 15 মিনিট পর এখন আপনাদের ব্যাচের ক্লাস নেওয়ার জন্য দুটো ব্যাচের ক্লাস সম্পূর্ণ আলাদা হবে। এই ব্যাচের পেমেন্টটা ছিল 4,890। পেমেন্ট অনেক হাই হওয়া সত্ত্বেও স্টুডেন্ট এত বেশি এনরিচ দেখাইছে, আমার মনে হয় কোয়ালিটির জন্য। অ্যান্ড সামনে যখন আপনি ক্লাসগুলো করতে পারবেন, এই কোয়ালিটিগুলো আপনারা ভালো করে বুঝতে পারবেন। আপনার এখন মনে হইতে পারে যে শুরুর যে প্রবলেম আমি ইন্ট্রোডিউস করি, ভাইয়া কোর্স ফি এত হাই, আপনি আম, এইভাবে ল্যাপটপে ক্লাস করা কেমন একটা অকওয়ার্ড ব্যাপার না? আমি আপনাকে টাকা দিচ্ছি, নেন। বোর্ডের যে টাকা লাগবে 10 লাখ টাকা আমি আপনাকে হাতে দিচ্ছি, বোর্ডটা আমাকে এনে দেন। বোর্ডটা এখন বাংলাদেশে ভাই মার্কেট আউট। আমি নিলে সবসময় দামি জিনিসটা নিই, আমি কখনো লো কোয়ালিটির প্রোডাক্ট কিনি না, পারচেস করি না। সো আমার টাকা রেডি, সবকিছু ফান্ডিং রেডি, বাট বাংলাদেশে বোর্ড নাই, আসতে এখনো টাইম লাগবে 15 থেকে 20 দিন। তো 15 থেকে 20 দিন পর আমরা ডিজিটাল বোর্ডে ক্লাস নিব, তবে ফেসবুক লাইভ না। এভাবে এখানে যেভাবে আপনি আনমিউট করে কোশ্চেন করতে পারতেছেন, ওখানেও পারবেন। সো এটা নিয়ে আপনার কোনো প্যানিক খাইতে হবে না। আপনার ভালোর জন্য যেটা করার প্রয়োজন সেটা আমরা 100% করবো, ওইটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনার যা করতে হবে শুধু আমাদেরকে ফলো করবেন আর পড়বেন, শেষ। ওকে? এই ব্যাচ সম্পর্কিত এই কথাবার্তা ছিল। আমাদের যেহেতু সিট আই থিঙ্ক 30-40টার মতো ফাঁকা আছে, আশা করি 2-3 দিনের মধ্যে ফুল হয়ে যাবে। তারপরে কেউ চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। পুরো ক্লাস গিফট ক্লাস দেখবেন, যদি ভালো লাগে দেন দেখবেন, না হলে স্কিপ করেন, আমার কোনো সমস্যা নেই। আমি এখানে চলে আসি এবার আপনাদের মেইন কথায়। আপনাদের 4টা কোশ্চেন নর্মালি এখন আছে, ভাইয়া ক্লাস কিভাবে হবে? এই যে সেমিনারে আপনি যেভাবে জয়েন করছেন, আমি লিঙ্কটা দিছি, লিঙ্কে ক্লিক করছেন, এখন সেমিনার করতেছেন, ঠিক ভাই এইভাবেই ক্লাস হবে। আর ওই যে বললাম, বোর্ডটা 1 মাস বা 15-20 দিনের মধ্যে চলে আসবে। যখন চলে আসবে, বললাম তো টাকা আমি দিচ্ছি আপনাকে, আপনি আমাকে এনে দেন। নাই তো বোর্ড বাংলাদেশে 15-20 দিন পর আসবে। যখন আসবে, সুন্দর মতো 86 ইঞ্চির সবচেয়ে মানে প্রিমিয়াম যেই বোর্ডটা, ওটাই আমরা সিলেক্ট করছি। তখন সেখানে আপনি সেম গুগল মিটের মাধ্যমে ক্লাস করবেন, আপনি কোশ্চেনও করতে পারবেন। মানে ডিজিটাল বোর্ডে যেভাবে ক্লাস হয় তখন সেভাবে হবে, ওকে? ওকে, ফাইন। নেক্সট, ভাই মুখস্থ আইটেম কিভাবে পড়াবেন? ভাই দেখো, মুখস্থ আইটেম আমি যদি তোমাকে পড়াইতে যাই, এটা তোমার জীবনের সবচেয়ে বড় একটা লস প্রজেক্ট। ফার্স্ট টাইমে দেখে আসো নাই, মুখস্থ আইটেম নিজে নিজে পড়ার জিনিস, এটা বোঝানোর জিনিস না। তোমার যা করতে হবে, গ্রামাটিক্যাল যে আইটেম গুলো আছে, তোমাকে বোঝানোর মতো যে আইটেম গুলো আছে, যে আইটেম গুলো তুমি একা একা পারবা না ভাই, ওই আইটেম গুলো আমি তোমাকে বারবার করাবো, 3-4 বার 5 বার করাবো। প্লাস এমসিকিউ প্রচুর পরিমাণে ধরে ধরে, হাতে ধরে ধরে প্র্যাকটিস করাবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, যেটা তোমার মানে ক্রিয়েটিভিটির ব্যাপার, ওটা তুমি স্ট্রং হয়ে যাচ্ছ। আর মুখস্থর ব্যাপার ভাই, আমি অন্য প্ল্যাটফর্মে দেখি ভোকাবুলারি পড়াচ্ছে, আমি লিটারেলি কনফিউজ ভাই, ভোকাবুলারি ক্লাস নেওয়ার কি দরকার?
20টা ভোকাবুলারির জন্য 1 ঘন্টা টাইম নষ্ট। মানে আজব, আমি আকাশ থেকে পড়ে এগুলো দেখার পর। ভাই, চোখ মুখ বন্ধ করে গেটটা লাগাই দিয়ে 1 ঘন্টা ভোকাব পড়লে 150টা ভোকাব মুখস্থ হয়ে যায়। তুমি 20টা ভোকাবের ক্লাস 1 ঘন্টা ধরে করতেছো, তোমার নিজের মাথার মধ্যে তো কমন সেন্স নাই, আমি অবাক হয়ে যাই। তারপর কিছু ফ্রি ক্লাস, 20টা এমসিকিউ 2 ঘন্টা ধরে, কিরে ভাই, ওই 2 ঘন্টা নিজে পড় না, এত বেশি টাইম। বা ওই ভিডিওটা ডাউনলোড করে 5x স্পিডে দেখ, তাহলেই তো হয়ে যায়, এত টাইম নষ্ট করার তো প্রয়োজন নাই। এই এক্সট্রা আকাম করা থেকে দূরে থাকবেন। আমি মানে যেহেতু এটা আমার আমার সম্পূর্ণ নিজের হাতে গড়া ব্যাচটা হবে, আমাদের সেকেন্ড টাইমের ব্যাচ 1 থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট পাবলিকে চান্স পায়, কারণ আপনাদের ব্যাচ দেখতেছেন এখন শুরু করছে না, সামনের বছর, এটা মে মাস না, সামনের বছর এপ্রিল মাসে শেষ করবো, মানে টোটাল 11 মাস আপনাদের ফুল নিজের গাইডলাইনে রাখবো। নট লাইক দ্যাট কোর্স শেষ, নো। এই জিনিস আমি দরকার করলে 5 বার পড়াবো, বাট আমি কখনো কোর্স শেষ ঘোষণা করবো না, একদম লাস্ট পর্যন্ত চলবে। লাস্ট পর্যন্ত ক্লাস চলবে, দরকার হলে আমি 5-10 বার রিভিশন দিব, আমার কোনো সমস্যা নাই। ওকে, নেক্সটে চলে আসেন। তো মুখস্থ আইটেম কিভাবে পড়াবেন ভাই, এটা তোমার নিজের পড়ার জিনিস, আমি তোমাকে রুটিন করে দিব। পরীক্ষা দিবা, মুখস্থ করবা, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে মেন্টর প্যানেল আছে, পরিচয় করে দিব, তাদের থেকে বুঝাই নিবা, কথা শেষ। এবার পরীক্ষা কিভাবে হবে? পরীক্ষা ওয়েবসাইটের মাধ্যমে হবে, আমেরিকান ওয়েবসাইট, যেখানে নেগেটিভ মার্ক থাকবে। তোমার ভার্সিটি যেভাবে 0.25 নেগেটিভ থাকে ভাই, সেরকম 0.25 নেগেটিভ থাকবে। পরীক্ষা শেষে তুমি পিডিএফ ফাইল পাবা, প্র্যাকটিস ফাইল পাবা, তারপর তোমার লিডার বোর্ড পাবা, ফার্স্ট সেকেন্ড থার্ড নাকি তুমি কত পজিশন হইছো। এগুলো আমাদের দায়িত্ব, এগুলো নিয়ে তুমি চিন্তা মাথা ঘামায়ও না, এটা তুমি দেখিও। ওকে, নেক্সট। ভাই, ক্লাসটা কখন হবে? সুন্দর কোশ্চেন করছো, খারাপ কোনো কোশ্চেন না। এখন যারা অনেক মানে কি বলবো, উম অনেক মানে ডেডিকেটেড হয়ে আছেন, তারা অলরেডি কতদিন যে রুটিনটা দিচ্ছে, আপনি রুটিনটা ওপেন করছিলেন তাই না? রুটিনে রুটিনে কিন্তু খুব সুন্দর করে লেখা ছিল যে ক্লাস শুরু হবে প্রতিদিন রাত 8টা 45। আপনি কি দেখছিলেন? আই ডোন্ট থিঙ্ক সো আপনি দেখছেন। না দেখে থাকলে সমস্যা নাই, আমি আজকে আবার সবকিছু ধরে ধরে এক্সপ্লেন করবো, আপনার চিন্তা করতে হবে না। ওকে, তাহলে আপনাদের বেসিক যে কোশ্চেন গুলো ছিল এগুলো অ্যান্সার নিয়ে নিলাম। দেখি গ্রুপে দেখ একজন জয়েন করতে পারতেছেন। ওকে, আপনাদের বেসিক কোশ্চেন গুলো নেওয়া শেষ। এবার শেষ হলো বগুড়ার ভাষা। ওকে, সরি ফর দ্যাট। এখন আপনাদের দেখেন দুটা গ্রুপ আছে, কমন পড়ছে। একটা হইলো এরকম, সেকেন্ড টাইমার অ্যাডভান্স ব্যাচ, রাইট। আরেকটা হইলো নো টেক্সট। নো টেক্সট মানে আমি যদি একটা বাচ্চাকেও দেখে, ক্লাস 2 এর বাচ্চা, সে কি বুঝবে বলেন তো? এই গ্রুপে কোনো টেক্সট দেওয়া যাবে না। এটা কিসের গ্রুপ? এটা হলো নোটিশ গ্রুপ। নোটিশ কি জিনিস? এই যে আপনার সেমিনারটা নিব, রেকর্ডিংটা প্রোভাইড করব, তাই না? আমি এই নো টেক্সট গ্রুপে দিব আমাদের মেন্টর প্যানেলের যত ইম্পর্টেন্ট আপডেট, নিউজ, কার্যকলাপ, সব আমরা নোটিশ গ্রুপে করব। এখানে সবকিছু থাকবে। এখানে আপনাদের মেসেজ দেওয়া পাব, আপনাদের যত মেসেজ দেওয়া, আপনি কোথায় মেসেজ দিবেন? এই যে এই গ্রুপে, যেটা মার্কিং করতেছি, সেকেন্ড টাইমার অ্যাডভান্স ব্যাচ। এই গ্রুপের নামটা কি? এটা হলো প্রবলেম সলভিং গ্রুপ। তোমার জীবনের যত সমস্যা আছে, মানে জীবনের যত সমস্যা বলতে পড়ালেখা বিষয়, ওকে, তুমি ছাকা খায় কি হয়েছে ওইগুলো, ওইগুলো কেউ শুনবে না, ওইগুলো বলারও দরকার নাই। পড়ালেখার পরিবেশটা বজায় রাখবো, তাহলেই হবে। ওকে, সো ফাইন। সেকেন্ড টাইমার 1 ব্যাচ, এটা যেটা দেখতেছেন, এখানে প্রবলেম সলভিং এর জন্য আপনার সমস্যা হবে, আপনি প্রবলেম দিবেন। আমাদের মেন্টর প্যানেল, আমি আছি, রাকিব আছে, যথেষ্ট অ্যাক্টিভ। প্রবলেম দেওয়া মাত্র জাস্ট 10-15 মিনিটের মধ্যে আপনি রেসপন্স পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই, একদম সহজ কথা। ওকে, এটা হলো প্রবলেম সলভিং গ্রুপ। এখন ধরেন আপনি অনেক শাই, লজ্জাই ললিতা, এরকম কি একটা ছিল না, গল্প ছিল না? আপনি অনেক শাই, লজ্জা পান, গ্রুপের মধ্যে কোশ্চেন করতে চান না, তাহলে আপনার জন্য কি? আপনার জন্য ভাই ব্যবস্থা আছে। আমাদের মেন্টর প্যানেলের দিকে একটু একটু তাকাও। আমি আছি এখন 4th ইয়ারে পড়তেছি, মানে 2-3 মাস পরে উঠে যাবো, 3rd ইয়ারে যদিও আছি। এবং আমরা মেয়ে মেন্টর বেশি রাখছি, কারণ মেয়ে স্টুডেন্ট অনলাইন প্ল্যাটফর্মে বেশি হয়। মেয়েরা ছেলে মেন্টরদের মেসেজ দিতে অনেক সময় হেজিটেটেড ফিল করে, রাইট? তো হেজিটেটেড কিছু নাই। এই যে মেয়ে মেন্টর 3টা টপার আছে ভাই, জাহাঙ্গীরনগর 17তম দিনা আপু আছে। দিন রাত 24 ঘন্টা তুমি মেসেজ দিবা। তোমার যদি মনে হয় গ্রুপে হচ্ছে না, সায় লাগতেছে, পার্সোনালি ইনবক্সে মেসেজ দাও ভাই, কোনো সমস্যা নাই। অলরেডি প্রত্যেকটা মেন্টর হয়তো তোমাদের মেসেজ দিছে ইনবক্সে, নিজে থেকে মেসেজ দেয়নি যে আসসালামু আলাইকুম, আমি দিনা বা আমি উইলান অ্যাডমিশন কেয়ারের সাথে আছি, আপনার বাংলা ইংলিশ বেসিকটা প্রবলেম হলে আমাকে যে কোনো টাইম দিন রাত 24 ঘন্টা দিবেন, এরকম মেসেজ দেয়নি? দিছে হয়তো, তুমি চেক করোনি। চেক না করলে কষ্ট করে চেক করে নিও, না চেক করলে সমস্যা নাই। আজকে ক্লাস, এই সেমিনারটা শেষে আমি আবার দিয়ে দিব, কোনো চিন্তা নাই। ওকে, এরপর পৃথাপু আছে ঢাবিতে 210তম। সমস্যা নেই, উনি আপনাদের সিনিয়র, এইচএসসি 22 ব্যাচের, রাইট? তো আপনার যে কোনো প্রবলেম ওনাকে বলতে পারেন। তারপর জারিন তাসনিম আপু আছে রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ তে 27তম, ড্রিম ডিপার্টমেন্ট, রাইট? এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ব্যাকগ্রাউন্ডে কিছু দেখতেছেন, উই লার্ন, গ্র্যান্ড সেলিব্রেশন, গ্র্যান্ড সেলিব্রেশন, গ্র্যান্ড সেলিব্রেশন, রাইট? এই তিনজন এখন যারা মেন্টর, জারিন তাসনিম আপু, পৃথা আপু, দিনা আপু, উনি আমার নিজের হাতে গড়া, এরা আমার নিজের হাতে গড়া স্টুডেন্ট। এবং আরো সবচেয়ে মজার ব্যাপার, এরা ট্রিপলেট, এরা সবগুলো ভার্সিটিতে চান্স প্রাপ্ত। পৃথা আপু রাজশাহী ভার্সিটি, ঢাকা ভার্সিটির চারুকলা, ঢাকা ভার্সিটি বি ইউনিট, চট্টগ্রাম ভার্সিটি বি, চট্টগ্রাম ভার্সিটি ডি, সবগুলোতে চান্স পাইছে। দিনা আপু সেম কেস,
যেখানে যেখানে পরীক্ষা দিচ্ছে সবগুলোতে চান্স পাইছে। জারিন তাসনিম আপু সেম কেস, চুবিতে পরীক্ষা দেয়নি, এছাড়া যেখানে যেখানে দিচ্ছে বিইউপি সহ সবগুলোতে চান্স পাইছে। সো আমরা স্কলার মেন্টর প্যানেলটা রাখছি যাতে আপনি যেই দিকেই যান আপনি সেই প্রবলেমটার যেন সলভটা পেয়ে যান। ওকে, এটা হলো আমাদের টিম। মানে আপনার গ্রুপে প্রবলেম দিতে শাই ফিল হচ্ছে, গ্রুপে প্রবলেম দিলে কি হবে, আপনি যে প্রবলেমটা দিলেন ওটা ওরা 100 জন দেখবে, দেখে ওরা যেই 100 জন আমাদের ইনবক্সে কোশ্চেনটা করতো ওরা আর করবে না, কারণ ওরা উত্তরটা ওখানেই পেয়ে গেছে। এতে হ্যাসেলসটা ফ্রি হয়ে যায়। এখন ধরেন আপনি আপুর ইনবক্সে মেসেজ দিলেন যে আপু এই সমস্যাটা বুঝতেছি না। ওকে ফাইন, আপু বললো ওকে তুমি প্রবলেমটা দিয়ে রাখো। তো ভাই তোমার যতগুলো প্রবলেম আছে তুমি সবগুলো এমসিকিউ মার্কগুলা ছবি উঠলা দিয়ে রাখলা। ওকে, জরুরি এটা না যে তুমি সাথে সাথে মেসেজ দিলে আপু সাথে সাথে সিন করে রিপ্লাই দিয়ে দিল। ভাই বুঝো, ভার্সিটিতে প্রচুর প্যারা প্রচুর চাপ প্লাস এইগুলো সামলান। হয়তো এটা হইতে পারে তুমি এখন মেসেজ দিলে তোমাকে 1 ঘন্টা পর রিপ্লাই দিতে পারে। তোমার কোশ্চেন এটা না যে আপু রিপ্লাই দিতেছেন না কেন, উনি জীবনে এমন হবে না যে তোমাকে রিপ্লাই দিবে না। ওকে, তোমার যা কোশ্চেন আসসালামু আলাইকুম সালাম দিয়া কেমন আছেন জিজ্ঞাসা জিজ্ঞাসা করার দরকার নেই, ভালো লাগলে করবা না হলে নাই। ডিরেক্ট কোশ্চেন যে আপু এই পাঁচটা বুঝতেছি না যদি একটু বুঝাই দিতেন ভালো হইতো, সহজ কথা। তো আপনি প্রবলেম দিয়া রাইখা দিলেন, উনি সুন্দর মতো সিন করা মাত্র আপনার প্রবলেম সলভ দিয়ে রেখে দিবেন। ওকে, বা আপনার যদি মনে হয় যে ফোনে কথা বলতে হবে, যদি আপনি ছেলে স্টুডেন্ট হন অবশ্যই পারমিশন ছাড়া মেয়ে মেন্টরকে কল দেওয়া হারাম, হারাম মানে পাপ। আর আপনি যদি মেয়ে স্টুডেন্ট হন তারপরও মেয়ে মেন্টর যেহেতু পারমিশন নিবেন তারপর কল দিবেন। ছেলেদের ক্ষেত্রে আমাদের কথা বাদ দেন, ডিরেক্ট কল দিলেও সমস্যা নাই, বাট মেয়ে মেন্টর প্রাইভেসি আমার কাছে অনেক বড় একটা ম্যাটার। আমি যদি কখনো শুনি একটা মেন্টরকে আপনি অসম্মান করছেন সাথে সাথে গ্রুপ থেকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে। ইভেন দো আমি যদি এটাও শুনি কোনো মেন্টর আপনার সাথে কোনো নেগেটিভ কথাবার্তা সামথিং লাইক দ্যাট, রাইট, বুঝেন তো বড় হয়েছেন, তাহলে ওই মেন্টরকে ওই গ্রুপ থেকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে, কোনো চিন্তা করতে হবে না। সো শালীনতাটা অবশ্যই বজায় রাখার চেষ্টা করবেন, ভদ্রতার শালীনতা এই জিনিসটা অবশ্যই। এবং আপনাকে এখানে কিছু আমি টিপস দিয়ে দিই। ধরেন আপনার 30টা এমসিকিউ সমস্যা, আপনি কি করবেন বলেন তো? আপনি কি একজনকে 30টা দিবেন? এটা কেউ করে না। কি করবেন, কয়জন আছি 5 জন, প্রত্যেকজনকে 6টা করে এমসিকিউ দাও না। তাহলে তুমি আর সাথে সাথে খুব সহজে দ্রুত মেসেজ রিপ্লাইটা পেয়ে গেলে, এটা কি ভালো হবে না? ভালো হবে। সো ছোট ছোট টিপস ধরাই দিলাম কিভাবে তুমি তোমার প্রবলেমের সলভ দিন রাত 24 ঘন্টা অ্যাক্সেস নিতে পারবা। তোমার জীবনে অনেক সমস্যা আসবে, তোমার ধরো মানসিক সমস্যা, তুমি ব্রেকআপ হয়েছে এটসেট্রা এটসেট্রা, ফাইন, মেয়ে মেন্টর যারা আছে শেয়ার করো, ওনারা শুনবে, ওনারা এই জিনিসটা পার করে আসছে, তো সবার লাইফের সাথে এগুলা ঘটছে, তো ওনারা জানে এখানে কষ্ট কিরকম। সো এটা হলো আমাদের প্রবলেম সলভিং এর ব্যাপার স্যাপার। আশা করি আপনি বুঝতে পারছেন এই দুইটা গ্রুপ সম্পর্কে, প্রবলেম সলভিং গ্রুপ কি, নোটিশ গ্রুপ কি। এটা নিয়ে আপনার সেকেন্ড কোনো কোশ্চেন থাকা উচিত না, থাকলেও আপনি লাস্টে কোশ্চেন করবেন, এখন নোট করে রাখেন, ঠিক আছে? নেক্সটে আসেন এবার। ভাইয়া এক্সামটা কিভাবে হবে আমাকে একটু বলেন তো। ভাই দেখো, 5টা ক্লাস হবে, 5টা ক্লাসের উপর আলাদা একটা এক্সাম হবে, এর তো সহজ আর কোনো কিছু হইতে পারে? ভাই ক্লাস রুটিনটা অন্তত দেখান, রুটিন কতদিন দেই নাই, দিছি, আজকে আবার দেখাবো, সমস্যা নাই। ভাই মুখস্থ আইটেমের রুটিন কিভাবে হবে, কিভাবে এক্সাম হবে? ওয়েট ওয়েট ওয়েট, ক্লাস আইটেম আলাদা এক্সাম, মুখস্থ আইটেম আলাদা এক্সাম, মানে মাথার মধ্যে ঢুকলো না ব্যাপারটা কি বলেন তো। ভাই যে জিনিসটা আমি তোমাকে না বুঝাইলে তুমি পারবা না, সেটাকে আমরা ক্লাসের রুটিনের মধ্যে রাখছি, আমরা ডাবল এক্সিকিউট করি রুটিনটা সবসময়, সাকসেস এত বেশি এমনিতে হয় নাই। ওকে, আর মেমোরাইজ আইটেম রুটিনটা কি, যে এই জিনিস ভাই তুমি একা চোখ বন্ধ করে গেট লাগাই দিয়ে পড়তে পারবা, তোমাকে বোঝানোর প্রয়োজন নাই, ওটা হলো মেমোরাইজ আইটেম, মুখস্থ আইটেমের রুটিন। বোঝা যায় ভাই, সহজ কথা বলতেছি, কঠিন আমি কোনো কিছু বলতেছি না। ওকে, এখন তাহলে আমি আপনাকে রুটিন দুটা দেখাই একটু, ক্লাস রুটিন কেমন করে বানাইছি। ওকে, নেক্সটে চলে আসেন ক্লাস রুটিন। তাকান, বললাম এটা ফেসবুক লাইভ না, এটা গুগল মিট, দুই নখ দিয়ে জুম করেন, গার্লফ্রেন্ডের ছবি যেভাবে জুম করেন দেখেন জুম হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই ক্লাসের দিকে তাকান, ক্লাস নাম্বার 1, রাইট, এমন ভাবে সিং করছি, তাকান, ইংলিশের পার্সেল ফিস, বাংলার ক্লাস রাখছি পত্রকরণ। তার মানে কি একটা ক্লাস দিয়ে দুটা কাভার, যদি আলাদা দিনে ক্লাস নিব বাট আপনি সিং করতে পারবেন, যে গ্রামারের মধ্যে একটা ফিলিংস খুঁজে পাবেন। ওকে, তারপর প্রোনাউনের পর এখানে দিয়ে দিচ্ছে কারো, অ্যাডভার্বের পর ধ্বনিতত্ত্ব, ভার্বের পর বাংলার ক্রিয়াকাল। এইভাবে আপনার বেসিক ফান্ডামেন্টাল যে ম্যাটেরিয়াল, ভাই তুমি ঢাবি ছাড়া বাংলাদেশের সব ভার্সিটিতে এক্সাম দিবা, তাহলে তোমার কি প্রয়োজন বলো তো? সব ভার্সিটির জন্য যেই 70% লাগবে, এই টা তোমার আগে শেষ করা উচিত না বলো? তোমার কমন সেন্স কি বলে? তোমার কি এখন আইকিউ না মাথা কামানো উচিত, যেই একটা জিনিস আছে শুধু জাহাঙ্গীরনগরে তাও 5 মার্ক? তুমিই বলো, একটা চালাক মানুষ হলে তোমার উচিত না, তোমার কি উচিত? তোমার ভাই উচিত এখন ম্যাটেরিয়াল কাভার করো। ম্যাটেরিয়াল কি, বাংলা, ইংলিশ, জিকে, যেই টপিক গুলো প্রত্যেকটা ভার্সিটিতেই লাগবে, এটা হলো ম্যাটেরিয়াল, রাইট? আমরা আপনাকে এখানে 2 মাসের প্ল্যান দিয়েছি, আপনি একটু চেক করেন। ক্লাস 1 থেকে কত পর্যন্ত আছে? 46 পর্যন্ত আছে। পার ডে যদি ক্লাস নিই, মাঝখানে 2-3 দিন গ্যাপ ট্যাপ দিয়ে 2 মাসে আমরা ইজিলি এটা কাভার করে দিতে পারবো। তো প্রথমত আমরা, আপনি এই যে রুটিনটা দেখতেছেন, এই রুটিনে যেই 46টা টপিক আছে বা 46টা ক্লাস আছে, বলতে পারেন ভাইয়া মাত্র 46টা ক্লাস, অন্যরা 300টা 400টা ক্লাস দিচ্ছে। ভাই একটা ক্লাসের ডিউরেশন, কালকে ক্লাস করবো না 3.5 ঘন্টা বা 3 ঘন্টা,
অন্যদের ডিউরেশন 40 বা 50 মিনিট। 3.5 ঘন্টা যখন একটা ক্লাস করবা, তারপর তুমি কম্পেয়ার করো অন্যদের সাথে, সমস্যা নাই। ওই যে বললাম, কোয়ালিটির জন্য যা করতে হবে আমরা করবো। এবার ওরা বেশি স্ট্রিক্ট হবো, কারণ আমরা চাই এবার 1,000 স্টুডেন্ট পাবলিক ভার্সিটিতে চান্স পাবে। গতবার 305 জন স্টুডেন্ট চান্স পেয়েছে, একটু পর প্রুফ সহ দেখাই দিব। আমি ডিরেক্ট কথায় বিশ্বাস করি। ওকে, এই যে রুটিনটা আমি দিয়েছি বাংলা ইংলিশ জিকে, এগুলো হলো র ফাইল। র ফাইল কি বাংলাদেশের সব ভার্সিটির জন্য লাগবে, যেমন বিউপির জন্য লাগবে, রাবি চবি জিএসটি ভাই তুমি যেখানে পরীক্ষা দাও সেখানেই লাগবে। ওকে, তাহলে 2 মাসের মধ্যে তোমার কমপ্লিট, তার মানে কি মে জুন জুলাই, জুলাইয়ের মধ্যে তোমার একবার অ্যাডমিশনের সিলেবাস শেষ। তারপর কি আমি হা করে বসে থাকবো? তুমি বসে থাকবা না। তারপর কি করব? তারপর আগস্ট থেকে জানুয়ারি, এটা কিসের সেশন বলো তো? বিউপি, বিউপি অ্যাডমিশনের সেশন, তাই না? বিউপি এই টাইমের মধ্যে আর কি হয়, জানুয়ারি বা ডিসেম্বরে হয়ে যাবে। আমরা তোমাকে আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত বিউপি প্যাটার্ন, কোন প্যাটার্ন? বিউপি প্যাটার্ন, আবার একটা রুটিন দিব। বোঝা যায়? এই যে রুটিনে তোমাকে আমি বাংলা, তোমার ইংলিশ যা যা পড়াচ্ছি না, যা যা পড়াচ্ছি, ধ্বনিতত্ত্ব, প্রোনাউন, পার্সেন্টেজ, এটসেট্রা, পড়াবো তো একবার। এই জিনিস ভাই তোমাকে আমি আবার পড়াবো, বিশ্বাস করো, সেম জিনিসই রিপিট করবো, সেম পড়া সেম কিছু। কেন? পারার পরও কেন ভাই, তোমার মাথার ব্রেনের মধ্যে ওটা ইনজেক্ট করার জন্য যা করা লাগে আমি করবো, তোমার চিন্তা করতে হবে না। ওকে, কিন্তু যখন বিউপি রুটিনটা দিব, বিউপির জন্য এক্সট্রা যা লাগবে, বাংলা ফার্স্ট পার্ট, ইংলিশ ফার্স্ট পার্ট, এই জিনিসটা তোমার রুটিনের মধ্যে ইনক্লুডেড থাকবে। বোঝা যায়? বিউপি সেশন শেষ, শেষ। বিউপি পর কে আসে? বিউপি পর আসে নর্মালি চবি বা রাবি। ওকে, তোমার চবি রাবির টাইমে আমি কি করব? চবি রাবির টাইমে ভাই, তুমি যেহেতু এই জিনিসটা 2 বার করে ফেলছো, র ম্যাটেরিয়াল 2 বার করে ফেলছো না, করে ফেলছো, চবির জন্য তোমার এক্সট্রা কি লাগবে বলো তো? এক্সট্রা লাগবে হলো তোমার আইকিউ। রাবির জন্য কি লাগবে? রাবি বির জন্য বলো তো? ম্যাথ লাগবে। আর কি লাগবে? আইসিটি লাগবে। কয়টা জিনিস বাকি থাকে? আইকিউ, ম্যাথ, আইসিটি। টাইম কত মাস বাকি থাকবে? 1 থেকে 2 মাস। বিউপি পর 1 থেকে 2 মাস পর রাবি চবি এক্সাম। এই 2 মাসের মধ্যে ভাই আমি তোমাকে আইকিউ, ম্যাথ, আইসিটি যা যা লাগে সব কাভার করে দিব। বোঝা যায়? তারপর এইবার তোমার 3 নাম্বার রিভিশন শেষ। এবার 4 নাম্বার রিভিশনে আসো। 4 নাম্বার রিভিশনে কি থাকে বলো তো? জিএসটি থাকে আর জেইউ থাকে। জিএসটি তে কি লাগে? মৌলিক জিকে লাগে। জেইউতে কি লাগে? জেইউতে ম্যাথ লাগে। আর কি লাগে? ম্যাথ যেটা লাগে সেটা তো রাবির টাইমে করাই দিব, সমস্যা নাই। জেইউতে ম্যাথ লাগে, আইকিউ লাগে, সাবজেক্টিভ জিকে লাগে। এই যেই আইকিউ ম্যাথ, এটা তো চবি রাবির টাইমেই শেষ। বাকি থাকে কি? সাবজেক্টিভ জিকে। এই সাবজেক্টিভ জিকেটা তোমার যে 1 মাস টাইম থাকবে, মানে রাবি চবির পর গুচ্ছের জন্য বা জাবির জন্য, ওই 1 মাস টাইমে আমরা তোমাকে সাবজেক্টিভ জিকেটা কাভার করে দিব। বোঝা যায় আমরা ক্লাস প্যাটার্ন কিভাবে সাজাইছি? এভাবে 4 থেকে 5 বার কাভার করা হবে। এখন তুমি ধরো, তুমি তো আমার সোনার ছেলে মেয়ে, তুমি পড়াশোনা করবা না। চট্টগ্রাম ভার্সিটির আগে যে বললো ভাই বিশ্বাস করেন, গত 6 মাস আমি কিচ্ছু করি নাই, আমি এখন কি করব? তখন আমি তোমাকে কি বলবো? ওকে সোনার ছেলে মেয়ে, চবির জন্য একটা নতুন কোর্স লঞ্চ করা হয়েছে, যে এই কোর্সের পেমেন্ট 3,000 টাকা। তোমার একটা টাকাও পে করতে হবে না, তুমি যাও ওই কোর্সে ফ্রি অ্যাক্সেস নাও। ফ্রি অ্যাক্সেস নিয়ে তুমি আবার নাউন থেকে পড়া শুরু করো, মানে ওই কোর্সের যে রুটিনটা থাকবে এই রুটিনে তুমি আবার ফ্রি অ্যাক্সেস নিয়ে লাস্ট পর্যন্ত করতে পারবা। তবে ফ্রি অ্যাক্সেস তুমি কোনটা কোনটাতে পাবা? ভাই তুমি কোন কোর্সে ভর্তি হয়েছো? আর্টস ইউনিটের। তাহলে আর্টস ইউনিটের যতগুলো নতুন কোর্স আসবে সবগুলোতে ফ্রি অ্যাক্সেস পাবা। যেমন ধরো, আমি যদি এখন চিন্তা করি জেইউ আইবিএ, হ্যাঁ, জেইউ ইউনিট, বিউপি এফবিএস, তুমিই বলো, তুমিই চিন্তা করে বলো, আর্টস ইউনিটের কোর্স আর বিউপি এফবিএস এর কোর্স সেম? না, রাত দিন ডিফারেন্স ভাই। তাহলে বিউপি এফবিএস এর কোর্স যদি লঞ্চ করা হয়, ওটা কি ফ্রি অ্যাক্সেস তোমার পাওয়া উচিত? জীবনেও পাওয়া উচিত না। তোমার কোনটা ফ্রি অ্যাক্সেস পাওয়া উচিত? বিউপি এফএডাব্লিউ সেফটি পুলিশ, জাহাঙ্গীরনগর বিসি, তারপর চট্টগ্রাম ভার্সিটি বিডি, রাজশাহী ভার্সিটি এবি, জিএসটিবি, এই যে আর্টস ইউনিট রিলেটেড কোর্স আছে ওইগুলো সবগুলোতে ভাই ফ্রি অ্যাক্সেস পাবা। তুমি যদি মনে করো আগামী আমাদের আরো 25টা কোর্স লঞ্চ হবে, তুমি 25টাতে ফ্রি অ্যাক্সেস নিবা, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি 25টাতে ফ্রি অ্যাক্সেস দিব, আমার কোনো সমস্যা নাই। আমার আব্বু একটা কথা বলতো, তুমি যা চাচ্ছ ভাই আমি তোমাকে সব দিচ্ছি। ভাই তো বলতো না, ছেলে বলতো। কিন্তু রেজাল্টের বেলায় রোল 1 থেকে যদি 2 হয় খবর আছে, ঠিক আছে? তুমি যা চাচ্ছ তোমাকে সব দিব, বাট রেজাল্টের বেলায় যদি রোল 1 না হয় খবর আছে। আমার রোল বেশিরভাগ টাইমে একই ছিল। সো আমি আমার আব্বুর উপরটা ডোমিনেট করতাম, এই যে দেখো রোল তো এক, আমাকে কতদিন কেন এরকম ইয়ে করলা, এটা সেটা। সো আপনার যা লাগবে, যা প্রয়োজন সব দিব। এই বোর্ডে ক্লাস করতে ভালো লাগে না? ওকে, ডিজিটাল বোর্ডে 10 লাখ টাকার মতো ইনভেস্ট করা হচ্ছে, কোনো সমস্যা নাই। ডিজিটাল বোর্ডে, তাও ফেসবুক লাইভ না, যেটা বললাম গুগল মিট প্রিমিয়ামে দেওয়া হবে, তুমি ওখানেও কোশ্চেন করতে পারবা, একদম ফুল সুথিং চলবে। বাট দিন শেষে আমি একটা জিনিসই চাইবো, সাকসেস। তখন খবর আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। সেম এই কথা আপনাদের আগের সেকেন্ড টাইমার ওয়ান ব্যাচ যারা ছিল ওদেরকে বলছিলাম, ওরা হিউজ সাকসেস দেখাইছে, ওদের উপর আমি মাচ মোর স্যাটিসফাইড। সব মিলে 305টা স্টুডেন্ট চান্স প্রাপ্ত। এই আমি একটু পর সবকিছু দেখাবো। সো এই কথা আমি আপনাদের বলতেছি, আপনাদের বেলা থেকে ডিজিটাল বোর্ড পর্যন্ত ইন্ট্রোডিউস করতেছি ভাই। তাহলে এবার সাকসেস কোন লেভেলে যাওয়া উচিত নিজে চিন্তা করেন। তার মানে ফ্রি অ্যাক্সেস সহ ক্লাস কেমনে হবে না হবে আপনি কিন্তু সব ক্লিয়ার। এটা নিয়ে কোশ্চেন থাকলে আপনি এরপর লাস্টে করবেন। এবার এক্সাম রুটিনের দিকে চলে আসেন। এক্সাম রুটিন কি জিনিস? তাকাও ভাই, তোমার
বাংলাদেশের জন্য সবচেয়ে যে বেস্ট বই, সেই বেস্ট বইগুলো আমি সাজেস্ট করছি। দেখো, ইংলিশের জন্য মাস্টার গ্রামার এক নামে সবাই চেনে, বাংলার জন্য এটিএম মুখস্থ আইটেম, কে চেনে না এই বইটা তুমি বলো? চেনে না? সবাই চেনে। তো ভাই তুমি এই দুইটা বই কিনে নিবা। তোমার যদি মনে হয় যে ভাই এই বইগুলো সাজেস্ট কেন করতেছে, ভাই হয়তো এখানে রেফারেল নিছে, এইটা সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং, না ভাই, বিশ্বাস করো, এটিএম বইয়ের যে আবু বকর সিদ্দিক লেখক, ওনার সাথে আমার এখন পর্যন্ত কথা হয়নি। আমি যে তোমাদের এই বইটা পড়াই নিজের টাকা দিয়ে কিনে পড়াই, ব্যাপারটা এরকম। সো যেটা বেস্ট বই ওটা আমি সারা জীবনই সাজেস্ট করবো। সে আমার পরিচিত হোক না হোক, মাস্টার গ্রামার জাহাঙ্গীর আলম স্যার বগুড়ার, ভাই ওনার মেসেজ দিতে তো মেসেজেরই রিপ্লাই পাওয়া যায় না, উনি এত বিজি মানুষ। ওনার সাথে আমার কথা হয়নি, তারপর আমি ওনার বই তোমার সাজেস্ট করি কেন? ভাই বেস্টকে তো বেস্ট বলতেই হবে, তাই না? বেস্টকে আমি ওর্স কিভাবে বলবো তুমি বলো? ব্যাপারটা এরকম। সেই দুইটা বই কিনে নিবা, হার্ড কপি কেনা বেস্ট। আমার এক্সপিরিয়েন্স বলে যারা হার্ড কপি কিনছে, হুম, তারা দিন শেষে যে টপ করছে, যারা পিডিএফ দেখে পড়ছে তারা ধরা খাইছে। বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো, ফার্স্ট টাইমে তুমি দিয়ে আসছো, তুমি কিন্তু জানো। তারপর তোমার যদি মনে হয় যে ভাই আমার মাস্টার গ্রামারের পিডিএফ লাগবে, এটিএম এর পিডিএফ লাগবে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি সব বইয়ের পিডিএফ দিয়ে দেবো, আমার কাছে সবগুলো আছে। বাট আমি তোমাকে রেকমেন্ড করবো ভাই, হার্ড কপি কেনো, জীবন বাঁচাতে হার্ড কপি কেনো। অনেক কিছু ভুলভাল করে আসছো, আকাম করে আসছো, এবার একটু আমার কথা শোনো, ঠিক আছে? পরীক্ষা কিভাবে হবে তাকাও। প্রথম পরীক্ষা কবে? আজ কয় তারিখ? মে মাসের 25 তারিখ প্রথম পরীক্ষা। জুন মাসের 23 তারিখে পরীক্ষা নাম্বার কত? এক। কিসের কিসের উপর পরীক্ষা হবে? তোমাকে আমি প্রত্যেক দিনের পড়া ভাগ করে দিছি ভাই। জুন মাসের 1 2 3 তুমি কি পড়বা? ভাই জুম কর না, জুম করলে তো দেখা যায়। জুন মাসের 1 2 3 মাস্টার গ্রামার থেকে ভোকাব পার্ট থেকে 1 তারিখে 1 থেকে 50 পড়বা, 2 তারিখে 51 থেকে 100 পড়বা, 3 তারিখে 101 থেকে 150। দিনে মাত্র 50টা ভোকাব দিছি ভাই। এদিকে আমি তোমাকে বোর্ডে নিয়ে এসে মুখস্থ করাবো যে ভোকাব এমনি এমনি মুখস্থ করতে হয়? জীবনেও না। এই কাজ আমরা জীবনেও করবো না স্টুডেন্ট, আমরা সাকসেস কমাইতে চাচ্ছি না, সরি, এটা তোমার নিজে করতে হবে। আর এটিএম থেকে বাগধারা, স্বরে থেকে রস্য, রস্যই থেকে খ, বাগধারা গ থেকে ঝ, কটুক পড়লা 3 দিনে? মাত্র এইটুক পড়লা, একটা পোর্শন 150টা ভোকাব পড়লা, পড়ছো না? ঠিক জুন মাসের 3 তারিখে এক্সাম নাম্বার 1 হবে, 50টা বা 100টা এমসিকিউ করা হবে এর উপর, ইম্পর্টেন্ট এমসিকিউ। বোঝা যায়? ওই এমসিকিউ উপর তুমি পরীক্ষা দিবা, তুমি নিজেকে যাচাই করবা। একদিন পরীক্ষা 3 দিন পর, একদিন 2 দিন পর। আবার তাকাও এখানে, জুন মাসের 3 তারিখের পর 4 5 6 2 নম্বর পরীক্ষা, 2 দিন পর। জাস্ট 2 দিনে দুটো টপিক ভাই, মাত্র 100টা ভোকাব আর 100টা বাগধারা, 200টার উপর আবার পরীক্ষা নেওয়া হবে। মানে এত সুন্দর করে করছি রুটিনটা। রুটিনটা বানানোর টাইমে মনে হচ্ছিল আমি এই ব্যাচে নিজে স্টুডেন্ট হয়ে ভর্তি হয়ে যাই, লিটারেলি তুমি রুটিনটা দেখলেই বুঝতে পারবা। রাইট? তো এইভাবে তুমি দেখো, ঈদের জন্য 3 দিন বন্ধ দিছি, ঈদও মাথার মধ্যে রাখছিলাম, রেখে লাস্ট পর্যন্ত তুমি দেখো এই যে জুন মাস ফেজ নাম্বার 1, সেই মাসের যেটা দেখতেছি আমরা, মে মাসের পর তো জুন মাস, তাই না? তো জুন মাসের এই যে এটা এখান থেকে আসবে, তারপরে এই সাইডে যাবে, ওকে? জুন মাসের 30 তারিখে, জুন মাসে 1 থেকে 28 তারিখ পর্যন্ত যা পড়েছো তার উপর একটা মডেল টেস্ট হবে। মডেল টেস্ট যে ফার্স্ট হবে তার জন্য গিফট আছে। শেষ? শেষ। তারপর তোমার জুলাই মাসের 1 তারিখ শুরু, থেকে জুলাই মাসের কয় তারিখ, 29 তারিখ পর্যন্ত যা পড়ছো, 30 তারিখে একটা মডেল টেস্ট, যে ফার্স্ট হবে তার জন্য গিফট আছে। বোঝা যায়? বা আমি যে যে পরীক্ষা গিফট অ্যানাউন্স করবো সেটাতে গিফট থাকবে। তোমার টোটাল এখানে এক্সাম কতগুলো যাচ্ছে? 23টার মতো। ক্লাস আইটেমের এক্সাম কতগুলো যাচ্ছে? ভাই তোমাকে না বললাম 5টা ক্লাস হবে, 5টা ক্লাসের উপর এক্সাম হবে। তো ক্লাস যদি হয় 5টা, 5টা ক্লাসের উপর 100 মার্কের মিনিমাম এক্সাম হবে, তাহলে 46টা ক্লাস মানে প্রায় এখানে 900 মার্কের এক্সাম, ওখানে প্রায় 2300 মার্কের এক্সাম, 3000 মার্কের এক্সাম তোমার ফার্স্ট ফেজে হয়ে গেল ভাই। তারপর আরো কয় মাস বাকি থাকে? আরো 8 মাস বাকি থাকে। তুমি কি মনে করছো 8 মাসে আমি তোমাকে বসায় রাখবো? এত সহজ জীবনেও না। 8 মাস এক্সাম চলতে থাকবে, রিপিট হবে হবে। এই জিনিস আমি 5 7 বার এক্সাম নিব, মিনিমাম 5 7 বার এক্সাম নিব, ক্লাসও নিব। সো তোমার লাস্ট পর্যন্ত ফুল প্যাটার্ন চলতে থাকবে। এই জন্য তুমি লাস্ট পর্যন্ত একটা ফ্লোতে আগাই থাকবে এবং তুমি চান্স পাবা, তোমার চান্স মিস যাবে না যদি আমার কথা মেনে চলো। এবার টিম মেম্বারের কথা বলি। আমাদের যে মেন্টর প্যানেল, তারা অ্যাকচুয়ালি আজকে অ্যাক্টিভ নাই, ওনারা কাজে অনেক প্রেসারে ছিল। আমাদের কালকে যে সেমিনারটা হবে, সেখানে আমি বলবো সেকেন্ড টাইমের জন্য আপনি কোন কোন টপিক পিক করবেন, কিভাবে পড়বেন। মানে আপনি যদি একটু পাকনা হন, প্রিকশন, আমার পড়া পড়ার আগে আপনি আগায় রাখতে চাচ্ছেন, পারেন না, এটা কি উচিত না? পারলে তো মাশাল্লাহ। তাহলে আপনি কিভাবে আগায় রাখবেন ট্যাকটিক্স গুলো আমি জানাই দিব। আর আজকে শুধু আমাদের ব্যাচের ওরিয়েন্টেশন বা রুটিনটা এক্সপ্লেন করতেছে। 2 দিন সেমিনার হবে, তারপর টানা ক্লাস চলতে থাকবে। ভাই হিউজ টাইম আছে, তোমার প্যানিক খাইতে হবে না। তোমার এখন মনে হচ্ছে আল্লাহ টাইম লস হচ্ছে, ভাই কেন শুরু করে না? ভাই আমি জানি কখন শুরু করতে হবে, এক্সপিরিয়েন্স আমাদের আছে, তাই না বলো? এক্সপিরিয়েন্স যদি থাকে তো ভরসা করতে তোমার সমস্যা কোথায়? তুমি জাস্ট আমাকে ভরসা করো, তাহলেই হবে, ওকে? এবার এত কথা, এত কনফিডেন্ট ফ্লুয়েন্টলি কথা বলতেছেন, এত কথা কই থেকে আসে? এটা 2024 সালে কতজন লিখছি? 305 জন পাবলিকেন। চলেন আপনাদের সামনে একটু ওপেন করে জিনিসটা। এটা, এই কনফিডেন্ট একা একা আসে না। আমি যখন ফার্স্ট অ্যাডমিশনের ক্লাস নিয়েছিলাম, এত ফ্লুয়েন্টলি কথা বলতে পারি নাই ভাই। কনফিডেন্ট কই থেকে আসে? হার্ডওয়ার্ক থেকে। হার্ডওয়ার্ক কই থেকে আসে? এই যে এখান থেকে। তাকান, আপনাদের মানে সুবিধার্থে যে আপনারা কেন আমাদের ভরসা করবেন তার কিছু একটা নমুনা দেখাচ্ছি। অনেকে বলতে পারে 700 স্টুডেন্ট চান্স পাইছে, আমি বলতে পারতাম ভাই আমাদের 1000 স্টুডেন্টও ছিল না। আপনার ব্যাচে কয়জন স্টুডেন্ট ভর্তি হয়েছে আপনি জানেন? এর মধ্যে বেশিরভাগই চান্স পাবেন।
তো সেখান থেকে বুঝতে পারবেন যে আমাদের আগের ব্যাচে 1,000 ছিল, অনেকে ছিল না। তাকান, লিস্ট ফ্রম পেইড ব্যাচ সবগুলো। ঢাকা ভার্সিটি বি ইউনিটে 34 জন চান্স পেয়েছে। আপনি বাকিগুলো গুনে নিবেন। আমি শুধু টপ মেরিট গুলো দেখাই। সর্বোচ্চ কত? 27। বাকিগুলো গুনে নিন। জাহাঙ্গীরনগরে 30 জন, সর্বোচ্চ কত? বি ইউনিটে 60, সি ইউনিটে 11তম, ই ইউনিটে 5ম, আইবি ইউনিটে 10ম, সবগুলোতে আছে স্টুডেন্ট। এবার আসে চট্টগ্রাম বি। চট্টগ্রাম বিতে 86 জন স্টুডেন্ট চান্স পেয়েছে। আমার ভার্সিটি বেশি চান্স পাবেন, এটা কোনো কথা? সর্বোচ্চ কত? চতুর্থ বি ইউনিটে, তারপর সপ্তম, তারপর 22, তারপর 25, 32, 40, এইভাবে অনেকগুলো আছে। তুমি একটু চোখ বন্ধ খুলে দেখে নিও, আমি লিঙ্ক দিয়ে দিব তোমাকে। আমি দিয়ে দিছি ভর্তি করার টাইমে, দিয়ে দিইনি? দিছি। চট্টগ্রাম ডিতে হাইস্ট কত? 42, 49, 200, 300, 400 সব আছে এখানে। সব মিলে 86 স্টুডেন্ট। রাজশাহী ইউনিভার্সিটিতে 40, টপার সর্বোচ্চ কত পর্যন্ত? 5ম। ওকে। রাজশাহী ইউনিভার্সিটি বিতে 38, রাজশাহী ইউনিভার্সিটি সি নন কমার্সে 58, বিউপিতে 34 জন স্টুডেন্ট চান্স পেয়েছে, গুনে নিও। জিএসটি তে 80 জন স্টুডেন্ট চান্স পেয়েছে। সব মিলে তুমি যদি একটু গ্র্যান্ড টোটাল যোগ করো, কতজন হবে? বেশি না, 305 জন হবে। যেখানে আমার 1,000 স্টুডেন্টও ছিল না, 305 জন চান্স পাইছে। তার মানে সাকসেস লেভেল কাইন্ড অফ 40%-এর মতো। একা একা 40%-এর মতো হয়? এত সহজ না। দিনরাত 24 ঘন্টা আমাদের মেন্টর প্যানেলের এফোর্ট যাবে। আগামী একটা বছরের ফুল রেসপন্সিবিলিটি নিচ্ছি, 1 বছর, 1 মাসের না। 2 মাস পর শুধু এক্সাম দিয়ে দিব? নো, এই ভুল আমি করব না। আমি আমার ব্র্যান্ডের রেপুটেশন ধ্বংস করব না, প্লাস আপনার স্বপ্নকে আমি ধ্বংস হতে দিব না, শর্টকাট কথা। এবং যাদের নামগুলো এখানে নেওয়া হয়েছে, একটু কমেন্ট বক্স চেক করবেন, প্রত্যেকে এখানে কমেন্ট করছে। সবাই এখানে পেইড ব্যাচে ছিল। ও পেইড, ফ্রি ব্যাচের কোন স্টুডেন্টের নাম নেওয়া হয়নি, আমি শুধু পেইড ব্যাচের নাম রাখছি, কারণ ফ্রি ব্যাচে ওটা আমি দাবি করতে পারি না, আই এম সরি। সো এই ছিল আমাদের সাকসেস রেট। আশা করি আপনি বুঝতে পারছেন যে এত পরিমাণ কনফিডেন্ট কই থেকে গ্রো করতেছে। এবার আমি একটু নেক্সটে চলে আসি, আমি আমাদের যে পয়েন্টে ছিলাম। ওকে। আমাদের এখন যারা ভিডিওটা দেখতেছেন ইউটিউব থেকে, আপনি যদি ফ্রি ব্যাচে জয়েন করতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ফ্রি ব্যাচে জয়েন করবেন। ভাই তুমি চান্স পাও, ফার্স্ট হও, বিশ্বাস করো, আমি তোমাকে জীবনে আমার স্টুডেন্ট বলে দাবি করবো না, জীবনে তোমাকে কিছু বলবো না। তুমি যদি আমাকে মেসেজ দাও, কনগ্রেচুলেশন, থ্যাংক ইউ, তোমার লাইফটা সুন্দর হোক, শেষ। তোমাকে জীবনেও বলবো না আমাদের প্ল্যাটফর্মে কিছু লেখো, অসম্ভব। আমি এই কাজগুলো করি না, আমার গায়ে লাগে। আমার কাছে মনে হয় নিজেকে ছোট করা, রাইট? তুমি তোমার গাইডলাইনের জন্য পুরো অ্যাডমিশন জুড়ে তুমি আমাদের ফ্রি ব্যাচে জয়েন হয়ে থাকতে পারো। ডেসক্রিপশন বক্স চেক করবা, ফ্রি ব্যাচের লিঙ্ক পেয়ে যাবা, কথা শেষ। এবার আমি যদি আরো কিছু চিন্তা ভাবনা এখানে করি, জাস্ট আ সেকেন্ড, আমি আপনাকে দেখাই দিই। আমরা ছিলাম এই জায়গাতে সাকসেস রেট, রাইট? এই যে গিফট ক্লাস, ওকে ওকে। আপনারা যারা পেইড ব্যাচে আছেন, আপনাদের তো এই ক্লাসগুলো আমি নিব, আবার নিব। এখন যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছে, কোয়ালিটি চেক করার জন্য তো বলতেই পারেন, ভাই হাউ ইজ কোয়ালিটি, বলতে পারেন না? তো ভাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা নক দাও। নক দিয়ে বলো ভাইয়া 10টা গিফট ক্লাস দেন, আর স্ক্রিনশট দাও যে সাবস্ক্রাইব করছো, ঠিক আছে? 10টা ক্লাস দিব। 10টা ক্লাস করার পর তুমি যদি আমার ক্লাসের উপর উইক না হও, আমার নাম কি বলবো, চেঞ্জ করতে হবে না, উইক হওয়া আমি জানি। সেভাবে ক্লাস কন্টেন্ট সাজানো, সেভাবে আমি ক্লাসগুলো নিই, ওকে? আর আপনাদের জন্য একটা পারফেকশন আমি আইডিয়া দিয়ে দিই। পারফেকশন আইডিয়াটা কি ভাইয়া? ভাই তুমি সেকেন্ড টাইমার, ঠিক আছে? সো তোমার জন্য আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে। রিকোয়েস্ট কি? আমি তোমাকে যেই রুটিন পড়াচ্ছি তুমি এটা পড়বা। পড়ার পাশাপাশি প্লিজ তুমি এই 4টা ভার্সিটির কোশ্চেন ব্যাংক জাস্ট খেয়ে ফেলবা ভাই। প্রথমে কোনটা খাবা? বিসিএস। প্লিজ, বিসিএস 46তম থেকে 10তম পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে, ব্যাখ্যা সহ, এর মধ্যে যা যা আছে ভাই, জাস্ট মেডিকেল কোশ্চেন গুলো বাদ দিবা, স্পেশাল বিসিএস যেগুলো, বাকি বাদ দিয়ে এর মধ্যে যা যা আছে জাস্ট ব্যাখ্যা সহ খেয়ে ফেলবা। খেয়ে ফেলা বুঝো মুখের সামনে থাকা, ঠিক আছে? তারপর রাবি কোশ্চেন ব্যাংক, পানকৌড়ি, এগুলো সব পানকৌড়ি, ওকে? ভার্সিটি কোশ্চেন ব্যাংক মানে পানকৌড়ি কোশ্চেন ব্যাংক বেস। তো রাবি যেই কোশ্চেন ব্যাংকটা আমরা এখানে দেখতে পারতেছি, আমরা একটু টাইম নিই, ওয়েট, জাস্ট আ সেকেন্ড, ওয়েট। আমরা যেখানে ছিলাম, ওকে, নট শিওর কাঁপতেছে কেন, সরি। আচ্ছা, আমি যে পয়েন্টে ছিলাম, ওকে। তোমার কি করতে হবে? বিসিএস এর কোশ্চেন ব্যাংক খেয়ে ফেলবা। আর ঢাবি, রাবি, চবি সবগুলো কিসের কোশ্চেন ব্যাংক বলো তো? পানকৌড়ি, পানকৌড়ি, মনে থাকবে? ওকে। এখন দেখো, সময়ের 1 পর, অসময়ের 10 পর। ফার্স্ট টাইমে ঢাবির কোশ্চেন ব্যাংক হাত দিয়েও ধরনি, সেকেন্ড টাইমে পুরোটা শেষ করতে হবে। কষ্ট লাগতেছে? লাগতেছে। এখনো পড়বা না? না। বিসিএস দিবা না? বিসিএস দেওয়ার টাইমে তোমার ঢাবি কোশ্চেন ব্যাংক আবার পড়তে হবে। তাও তাও পড়বা না? বিসিএস এর টাইম শেষ, অন্য কোনো চাকরি দিবা, ব্যাংক জব দিবা, তাও ঢাবি কোশ্চেন ব্যাংক তোমার পড়তেই হবে। সো ফার্স্ট টাইমে যেটা ভুল করছো, সেকেন্ড টাইমে এই ভুল করিও না। ঢাবি, রাবি, চবি, বিসিএস, এই 4টা কোশ্চেন ব্যাংক ভাই আমার ক্লাসের পাশাপাশি তুমি ঠোঁটস্থ করে ফেলাবা। আমার জন্য ওয়েট করে থাকবা না, আমি এটা পড়বো, আমি জানি। বাট তুমি প্লিজ অ্যাডভান্স কিছু করতে চাইলে এটা পড়ে ফেলো। তোমার জীবনে যেটা কিরকম ব্যাকআপ দিবে বুঝবা যখন পড়বা, তখন বুঝবা, ঠিক আছে? সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার সেমিনার।
সেমিনারটা মোটামুটি আমাদের একটুক ছিল ফ্রি ব্যাচে জয়েন হওয়ার জন্য, যেটা বললাম। ও হ্যাঁ, এখন যে কোর্স ফির কথাটা আসতেছে, এই যে কোর্স ফি রাখছি 4,890, তাও স্টুডেন্ট ব্যাচে ফুল হয়ে যাবে, লাস্ট আর সিট থাকবে না। কেন? ভাই, যারা কোয়ালিটিটা বোঝে, বেশিরভাগ স্টুডেন্ট আছে রেফারেন্স থেকে। কোন রেফারেন্স? যেই 305টা স্টুডেন্ট পাবলিকে চান্স পাইলো, ওরা ওদের জুনিয়র সিনিয়র এটসেট্রা এটসেট্রা ওদের রেকমেন্ড, সিনিয়র তো না, এটসেট্রা এটসেট্রা ওদের রেকমেন্ড করছে যে তুমি ক্লাস কন্টেন্ট দেখো তারপর ভর্তি হও। বেশিরভাগ স্টুডেন্ট এভাবেই আছে, আমি যতটুকু আগে জানি, আইডিয়া যতটুকু আগে পাইছি। রাইট? কারণ বেশিরভাগের মধ্যে মিউচুয়াল ফ্রেন্ডস ছিল। তো কোয়ালিটি ইজ এভরিথিং আমি মনে করি। আমি তোমাকে যেহেতু একটা বছর অ্যাসিস্ট করব, একটা বছরের জন্য আই থিঙ্ক এই পেমেন্টটা রিজার্ভ করে আমাদের মেন্টর প্যানেল। এক বছর কম টাইম না। রাইট? সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার ম্যাটার। ও আরেকটা সুবিধা দিয়ে দিই, যদি কারোর প্রবলেম থাকে, ফ্যামিলি প্রবলেম, ফিনান্সিয়াল প্রবলেম, আপনি ফার্স্টে হাফ পে করে বাকিটা 1-2 মাসের মধ্যে পে করতে পারবেন। এই সুযোগটা আপনাকে দেওয়া যেতে পারে, তবে সাবধান, সিট থাকার আম, মধ্যেই আপনার ইনফর্ম করতে হবে। সিট শেষ হয়ে গেলে উই আর সরি, আমরা আই ডোন্ট থিঙ্ক সো নিতে পারবো। কারণ আমার একটা আপনার সাথে গল্প শেয়ার করি, আমাদের সেমিনার যেহেতু শেষ, তারপর আপনাদের কোশ্চেনটা নিব। আমাকে একজন একটা পরামর্শ দিচ্ছে এরকম যে, তুমি কোর্সে এত হাই কেন রাখছো? এত হাই বাংলাদেশে তোমারটাই সবচেয়ে বেশি, এসিএস এসসি সহ ওরা এত হাই রাখে না। এই নতুন একটা প্ল্যাটফর্ম কোর্স ফি রাখছে 2,000 টাকা বা 2,500 টাকা, তোমার প্ল্যাটফর্মে 4,890 কেন? আমি ওনাকে একটা কথা বলছি, ভাই আমি কোর্স ফি হাই দিছি, আমি জানি, আমি সেরকম এফোর্ট দিব, এবং আমি চাই একটা লিমিটেড স্টুডেন্ট 100 বা সামথিং আসুক, আমি তাদের গাইড করব, 7 দিন পর পর নিজে থেকে পার্সোনালি ইনবক্সে মেসেজ দিব, তাদের একদম নিজের হাতে গড়ায় উঠাবো, জিরো থেকে, নাও দন্তন্য না পারলে সেখান থেকে আমি গড়ায় উঠাবো। আমি চাই না আমাদের বদনাম হোক। এই কোর্স ফি যদি আমি জাস্ট 1,000 করে দিতাম, তাহলে কি হইতো? এখানে 700 স্টুডেন্টের মতো ভর্তি হইতো বা 500 মতো ভর্তি হইতো। ভাই, এই 500 স্টুডেন্টকে আমি কেয়ার নিতে পারতাম? না। এরকম সার্ভিস দিতে পারতাম দিন রাত 24 ঘন্টা প্রবলেম সলভিং অ্যাক্সেস? না। গুগল মিটে ক্লাস নিতে পারতাম? এখানে হজবহল মাছের বাজার হয়ে যেত না? হয়ে যেত। তো আমি আমার কোয়ালিটি কেন নষ্ট করব? এই জন্য আমি ফিক্স করে দিই যে নো, কোর্স ফি হাই থাক, যারা ডেডিকেটেড, যারা কোয়ালিটি বোঝো তারা আসো। আর কোর্স ফি হাই মানে এই না যে আমরা এফোর্ট দিচ্ছি না, আমরা এখানে ডাবল এফোর্ট দিব। যেখানে আমরা কম ওইদিকে বেশি স্টুডেন্টকে দিতাম, কম স্টুডেন্টকে বেশি এফোর্ট দিব, বাট সাকসেস রেট দেখাবো। এটা আমার মেইন টার্গেট থাকে, তাই আমি এটা কমাইনি, এটা কখনো কমবেও না। কমলে সর্বোচ্চ 200-300 বা 500 পর্যন্ত কমতে পারে, এটা 1 থেকে 1.5 মাস পর যে তারপর পোস্টপোন হয়ে যাবে ব্যাচ, বাট আমরা কমাবো না, কনসেপ্ট এরকম। সো আশা করি আমি আপনাকে সবকিছু বুঝাই দিতে পারছি, আমাদের ক্লাস রুটিন কি, এক্সাম রুটিন কি, কোনটা কিভাবে চলবে, আপনি কোন ব্যাচে ভর্তি হয়েছেন, কেন হয়েছেন, ব্যাচের নাম কি, প্রবলেম সলভ কিভাবে পাবেন, পিডিএফ কোথায় পাবেন, ক্লাস কেমনে হবে, রেকর্ডিং কখন পাবেন, ইটসেট্রা ইটসেট্রা। এই দেখেন ক্লাস কখন হবে, আপনি তো চেক চেক করেন না, চোখে তো দেখেন না, তাকান। এই দেখেন, ক্লাস প্রতিদিন রাত 8টা 45, আপনি কি দেখছিলেন? দেখছিলেন। তবে আপনাদের সুবিধার জন্য, আপনি যেন আমাদের প্রেশারের সাথে একটা অ্যাডাপ্ট করতে পারেন, প্রথম 5 থেকে 6টা ক্লাস আমরা একদিন পর পর নিব। কেন? ভাই, একটা ক্লাসে ডিউরেশন হবে 3 ঘন্টা, বিশ্বাস করো, এই 3 ঘন্টা ক্লাস করার পর তোমার মানে ইচ্ছাটা আর জাগবে না যে পরের দিন আবার ক্লাস করতে। সব মিলে ক্লাসের উপরে 6-7 ঘন্টা তোমার চলে যাবে। সো প্রথম 6-7টা ক্লাস আমরা একদিন পর পর নিব। তারপর ওই যে রুটিনটা যেহেতু 2 মাসের জন্য সাজাইছি, তারপর টানা প্রতিদিন ক্লাস চলতে থাকবে। বুঝা গেছে কথা? আর এই জিনিসগুলো আমি আপনাকে নোটিশ গ্রুপে আরো ডিটেলসে জানাই দিব। আশা করি আমাদের ব্যাচের সবকিছু আপনি বুঝতে পারছেন। আগামীকাল তাহলে কিসের সেমিনার হবে বলেন তো? আগামীকাল আপনি কোন কোন টপিক পড়বেন, আগে কিভাবে আগায় যেতে পারতেন, আপনি কোন কোন বই কিনবেন, কোন বই ফলো করবেন না, ইটসেট্রা ইটসেট্রা, যত রকম বই বিষয়ক, টপিক বিষয়ক, অ্যাডমিশন বিষয়ক ঝামেলা আছে, কোন ভার্সিটিতে কোন টপিক আসে, আপনাকে আমি একটা এক্সট্রা খরচা ফ্ল্যাশব্যাক দিয়ে রাখবো, যাতে করে আপনি নিজে থেকে নিজের মাথার মধ্যে সেইভাবে প্রিপারেশনটা অ্যাবজর্ব করে নিতে পারেন। ঠিক আছে? এই দুটো সেমিনার হয়ে যাবে, তারপর ক্লাস টানা চলতে থাকবে। আমি মনে করি সেমিনারটা নেওয়া বেশি জরুরি ক্লাসের যে, কারণ সেমিনারটাই মেইন ভাই। শুরুতে সেমিনার নিতে হবে, তারপর তোমার ক্লাস নিতে হবে, ক্লাসের জন্য টাইম আছে, এটার জন্য খুব একটা সমস্যা হবে না। সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার টপিক। আমার মোটামুটি যতটুকু বলার ছিল আমি তো বলে ফেলাইলাম। এখন যদি আপনাদের কোশ্চেন থাকে, আপনারা করতে পারেন। ডান। আম ডান উইথ দ্যাট। প্লিজ কোশ্চেন করেন। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করেন, কোনো সমস্যা নাই, আমি তো ফ্লোর দিয়ে দিলাম। হাত ভাইয়া তুলেন। হ্যাঁ, ক্লাস বলেন। ক্লাস টাইমটা 9টা দিলে ভালো হয়। নয়টায় আটটা দিলে ভালো পঁয়তাল্লিশে হয়। ক্লাসে 3 ঘন্টা চলবে, রাত 12টা পর্যন্ত হয়ে যাবে, তখন কেমন হয়? ভাই, কেমন? 8টা 45 নামাজ পড়ে আসতেই একটু ইয়ে হয়ে যায়, দেরি হয়ে যায়। নামাজ কয়টায়? 8টায় না? 8টা 30 নামাজ শুরু হয়। সমস্যা নাই, আর আপনার 8টা 45 মানে ক্লাস শুরু হইতে হইতে আপনার 8টা 50-55 বাজবে। ডিরেক্ট এক টাইম শুরু করা যায় তাই, 10-15 মিনিট এমনিতেই যায়, সমস্যা নেই, ক্লাস পাবেন। এটা খুব একটা সমস্যা হবে না। আবার ক্লাসের শুরুতে 5 মিনিট আগের ক্লাসের রিভিউ দেওয়া হয়।
তো ধরেন 9টার মতোই লেগে যাবে। আর প্রি অ্যাডমিশন ব্যাচেলর ক্লাস চলতেছে তো, ওদের ক্লাস রাখছি হলো 7টা থেকে। এই জন্য এর আগে টাইমটা আগাই দিতে পারতেছি না। প্রি অ্যাডমিশনের ক্লাস যখন শেষ হয়ে যাবে, কয়দিন, এইচএসসি তো ওদের 15টা ক্লাস নেবো মাত্র। তো 15টা ক্লাস 15 দিন শেষ হয়ে যাওয়ার পর তখন আমি টাইম কাস্টমাইজ করে আরো আগায় আনতে পারবো। বাট এর আগে পর্যন্ত 8টা পয়েন্ট বেশি থাকবে, প্রবলেম নাই। নেক্সট কোশ্চেন। ভাইয়া এবার হচ্ছে ফার্স্ট টাইমার থেকে কতজন চান্স পেয়েছে এবং সেকেন্ড টাইমার থেকে কতজন, এটা জানতে চাইছিলাম। আমার ব্যাচে অধিকাংশ সেকেন্ড টাইমার চান্স পাচ্ছে, বেশিরভাগ। ফার্স্ট টাইমার কম, কারণ ফার্স্ট টাইমার যেহেতু ঢাবি মেইন টার্গেট থাকে, অ্যান্ড ওরা আসলে এই জিনিসটা চেক করে যে ঢাকা ভার্সিটির ভাইয়া কোনটা, তো তার কাছে বেশিরভাগ ভর্তি হয়ে যায়, রাইট। আর সেকেন্ড টাইমার যারা, তারা যখন বুঝতে পারে না কোয়ালিটি ইজ এভরিথিং, তো সেকেন্ড টাইমার স্টুডেন্ট বেশি থাকে। আমি গড়ে দেখলাম যে আমাদের সেকেন্ড টাইমার 70% চান্স পাইছে, ফার্স্ট টাইমার 30% কাইন্ড অফ, কারণ ফার্স্ট টাইমার স্টুডেন্ট ছিলই কম, সেকেন্ড টাইমার স্টুডেন্ট সবচেয়ে বেশি ছিল। আচ্ছা ভাইয়া, ওই আমাদের ব্যাচে কিরকম আর কি থাকতে পারে স্টুডেন্ট, মানে ইন টোটাল, মানে আমাদের সেকেন্ড টাইম ব্যাচে কিরকম স্টুডেন্ট থাকতে পারে? 100, সেকেন্ড টাইম ব্যাচ 1 মানে 100। আহ, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া সেকেন্ড টাইমার ব্যাচ 2 কবে শুরু করবেন? ব্যাচ 2, এটা আবার শুরু হবে হইলো আপনার এইচএসসি পরীক্ষা যখন শেষ হবে না, ঠিক ওই টাইমে আবার সেকেন্ড টাইমার ব্যাচ 2 শুরু হবে। তারপর বিউপি যখন আবার শেষ হবে, তখন সেকেন্ড টাইমার ব্যাচ 3 শুরু হবে। এইভাবে, মানে পার্ট বাই পার্ট, পোর্শন বাই পোর্শন। আর যদি এমন দেখি যে ধরেন এই ব্যাচে সাপোজ 2-3 দিনের মধ্যে 100 হয়ে গেছে, এখন বাকি আরো 50-60 জন বলতেছে ভাই ব্যাচে নেন ব্যাচে নেন, তখন তো এই ব্যাচে আর নিবো না। তখন তাদের জন্য ব্যাচটা আলাদা করে ওপেন করা হবে। হতে পারে, ইট ডিপেন্ডস ওদের চাহিদার উপর। বাট চাহিদা যদি না থাকে, তাহলে এই সিক্সটির পর শিওর সেকেন্ড টাইমার ব্যাচ 2 আসবেই, এটা শিওর। নেক্সট কোশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি আপু বলেন। ভাইয়া আমি বিউপি তে হচ্ছে সেকেন্ড টাইম কি আছে? আর হচ্ছে, হ্যাঁ সেকেন্ড টাইম তো আছে, সরি। আমি বিউপির কত পয়েন্ট লাগে অ্যাকচুয়ালি, আমি জানতাম না এটা, যদি একটু বলতেন। আপু জাস্ট আ সেকেন্ড, আমি ওয়েট, আমি সেমিনারটা রেকর্ডিং ক্লোজ করে আপনাকে ওইটা বলি, কারণ টাইম বেশি হয়ে যাচ্ছে। তো তারপর আমি আপনাকে ওটা এখনই দেখাই দিচ্ছি, সমস্যা নাই। আমি সেমিনারটা জাস্ট ফিনিশ ওকে। করি, আমাকে জাস্ট টাইম দেন। ওকে। সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার সেমিনার। যেখানে ছিলাম ইউটিউবে আমি এই ভিডিওটা আপলোড দিব, আশা করি যে দেখছেন অনেক বেশি বেনিফিট হয়েছেন। এখন সে যদি রুটিনটা নিতে চান, তাহলে কি করতে হবে? এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার আমাকে নক দিন, আমি আপনাকে আমাদের ব্যাচের রুটিন ফ্রিতে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আপনি নিজে যদি একা একা গুছাই করতে পারেন, মাশাল্লাহ, আমি আপনাকে সাপোর্ট করতেছি। আপনার যদি আমাদের পেইড ব্যাচে 2-1টা ক্লাসও প্রয়োজন হয়, আমি আপনাকে সেটাও গিফট করবো। বাট আপনি একা পড়তে পারলে আমার কোনো সমস্যা নাই, আপনি আপনি আমার থেকে রুটিনটা নিয়ে নিন। ঠিক আছে, ভালো থাকেন। আর আমরা ডিজিটাল বোর্ডে সুইচ করার পর আশা করি যে একটা বড় রকম, কি বলবো, আহ এটাকে কি বলে, বিপ্লবী একটা পরিবর্তন ঘটবে। টাকা আছে বাট বোর্ড পাচ্ছি না, বাংলাদেশে স্টক নাই, অন্য গুলো আছে, বাংলাদেশে এগুলো নাই আর কি, করার কিছু নাই। এই জন্য ওয়েট করতেছি। সেমিনারটা এখানে ক্লোজ করলাম। ওকে, আসসালামু আলাইকুম, আমরা রেকর্ডিংটা ক্লোজ করে দিচ্ছি।